ওয়েদার অন ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ভিডিওটা ঘর থেকেই শুরু করছি, কারণ আজকে আমরা বেরোতে চলেছি একটা লম্বা রোড ট্রিপে। হ্যাঁ, আমরা যেতে চলেছি কঙ্গো কেভ, নায়েসনা, সিসিকামা ন্যাশনাল পার্ক এবং আরও অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন পয়েন্টে, যেগুলো সাউথ আফ্রিকার খুবই ফেমাস কিছু ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো এখন ঘড়িতে বাজে প্রায় 4:54, ভোর 4:54 সাউথ আফ্রিকান টাইম। আমাদের ইচ্ছা আছে 5টা থেকে 5:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার, কারণ সকালের দিকে বেরোনোর একটা বেনিফিট হলো ট্রাফিক কম পাওয়া যাবে এবং আমাদের আজকের ডেস্টিনেশন সেখানে আমরা অনেকটা তাড়াতাড়িও পৌঁছাতে পারবো। আজকে আমরা প্রায় কভার করতে চলেছি 500 থেকে 550 কিলোমিটার বাই রোডে। হ্যাঁ, এটা অনেকটাই একটা ডিস্টেন্স। তো এই ডিস্টেন্সটা কভার করতে আমাদের প্রায় অ্যাজ পার গুগল 6 থেকে 7 ঘন্টা মোটামুটি আমাদের লাগতে চলেছে। আর এই ট্রিপে আমি একা যাচ্ছি না, আমাদের সাথে আর একটা ফ্যামিলিও যোগ হবে। তো এছাড়াও এই আজকের জার্নিতে আমরা আজকে কভার করতে চলেছি গার্ডেন রুট। গার্ডেন রুট সাউথ আফ্রিকার একটা ফেমাস ড্রাইভ, যেটা খুবই সুন্দর। এর সিনিক বিউটি খুবই ভালো। দেশ বিদেশ থেকে অনেক পর্যটক শুধুমাত্র এই গার্ডেন রুটটাই কভার করার জন্য আসেন। তো আজকে আমরা এই গার্ডেন রুটটাই কভার করতে চলেছি। ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, কেন এই রুটটা অসাধারণ, খুবই সুন্দর। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে একদম রোড ট্রিপে। চলুন যাওয়া যাক। আমরা এই বেরিয়ে পড়েছি, আর এই আমাদের গাড়ি, যে গাড়িতে আমরা যাব। আর এখনো পুরোপুরি সকাল হয়নি, পুরো অন্ধকার। গুড মর্নিং আমনজি, গুড মর্নিং ভাবি। গুড মর্নিং দি ভাই। চলুন একবারে গাড়িতে শুরু হচ্ছে, গাড়িতে আপনাদের সাথে কথা হচ্ছে। আধার সরিয়ে সূর্যি মামা তার কাজে ব্যস্ত। তার রূপের ছটা প্রকৃতির ওপর পড়ে যেন আরো মায়াবী করে তুলেছে। মনে হচ্ছে কেউ যেন পৃথিবীর সব রং ঢেলে তুলি দিয়ে সময় নিয়ে এঁকেছে এই প্রকৃতিকে, একটুও কার্পণ্য করেনি তাকে ছড়াতে। এই অপরূপ মনোমুগ্ধকর প্রকৃতি, কোথাও কোনো খামতি নেই। এই অপরূপ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। বাড়ি থেকে প্রায় 160 কিলোমিটার জার্নি করে আমরা একটু দাঁড়িয়েছি একটা জায়গায়, মেনলি একটা পেট্রোল পাম্পে। এখানে হাইওয়েগুলোতে তেমন আমাদের মতো ওখানকার মতো তেমন দোকান বা তেমন কিছুই নেই। এখানে যাবতীয় যা কিছু পাওয়া যায় এই পেট্রোল পাম্পগুলোতে। তো এখানে অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়েছি একটু কফি খাওয়ার জন্য, একটু রিল্যাক্স করার জন্য। এখানে অনেকটা জার্নি এক টানা করে এসেছি, আর সেই ভোরবেলায় আমরা বেরিয়েছি। তেমনভাবে কারোর কিছু খাওয়া দাওয়া হয়নি, বা চা বা কফি তেমন কিছু খাওয়া হয়নি। তো এখানে আমরা কফি নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আর এখানকার রেস্টুরেন্টগুলোর বা রেস্টুরেন্ট বলাটা ভুল হলো, এখানকার পেট্রোল পাম্পগুলোর একটা বৈশিষ্ট্য হলো এখানে সব কিছু পাওয়া যায়। মানে পেট্রোল পাম্প, তার সাথে গ্রোসারি শপ, রেস্টুরেন্ট, কফি শপ, সব কিছু আপনাদের প্রয়োজনীয় যাবতীয় কিছু আপনারা এই পেট্রোল পাম্প থেকে পেয়ে যাবেন। এখানে সব কিছু পাওয়া যায় এই পেট্রোল পাম্পগুলোতে। তো আমরা এই একটা পেট্রোল পাম্পেই দাঁড়িয়েছি, আমি অ্যাকচুয়ালি পিছনের দিকে এসেছি। তো এই পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়েছি কফি নেওয়ার জন্য আর যাবতীয় টুকটাক কিছু নেওয়ার জন্য। এরপরে আবার আমাদের জার্নি কন্টিনিউ করব। আর এই হচ্ছে সেলের পেট্রোল পাম্প যেখানে আমরা দাঁড়িয়েছি। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম, তার সাথে সাথে এদের যে গ্রোসারি শপ সেটা, তার সাথে সাথে কফি শপ, সব কিছুই লাইন দিয়ে রয়েছে। এখানে গাড়ির পার্কিংও রয়েছে দাঁড়ানোর জন্য। আর এই হচ্ছে এদের রিটেল কাউন্টারটা, আর এর ভিতরেই কফি শপও রয়েছে। তো আমরা কফি অর্ডার দিয়ে দিয়েছি, আমি যাবো গিয়ে কফি নেব।
260 কিলোমিটার মোটামুটি আমরা জার্নি করে আবার এক জায়গায় দাঁড়িয়ে গেছি। একটু আগেই আমরা দাঁড়িয়েছিলাম কফি খাওয়ার জন্য আর আমাদের গাড়ির ফিউল আপ করার জন্য। তো এখন স্টেলেনডাম বলে একটা জায়গা, এই জায়গাটার নাম স্টেলেনডাম। এখানে একটা খুব সুন্দর রেস্তোরাঁ রয়েছে। আমাদের আরেকজন বন্ধু আমাদেরকে এই যে জায়গাটা রেকমেন্ডেশন করেছিল, বলেছিল যে যাওয়ার সময় এই জায়গাটায় অবশ্যই একবার দাঁড়াবে। এই রেস্টুরেন্টটা নাকি খুব সুন্দর আর খুব সুন্দর ব্রেকফাস্ট পাওয়া যায়। তো আমাদের প্ল্যানিং আছে যে আমরা এখানে গিয়ে আজকের ব্রেকফাস্টটা এখানে করব। তো তার জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। আর এখন বাজে সাউথ আফ্রিকান টাইম 9:33। মানে এখনও আমাদের প্রায় ঘন্টা 3.5 ঘন্টার কাছাকাছি এখনও আমাদেরকে ট্রাভেল করতে হবে। তারপর আমরা আজকের এই ডেস্টিনেশনে পৌঁছাবো। আর এখনও গার্ডেন রুট, যেটা আমি আমার ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা কভার করতে চলেছি গার্ডেন রুট, সেই গার্ডেন রুটের রাস্তায় এখনও আমরা পৌঁছাতে পারিনি। এখনও এখান থেকে গার্ডেন রুটের ডিস্টেন্স প্রায় 100 থেকে 150 কিলোমিটার। মোটামুটি এরপর মোসাল বে বলে একটা জায়গায় আমরা দাঁড়াবো, সেইখান থেকেই গার্ডেন রুট অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। তো গার্ডেন রুটটা মোসাল বে থেকে আমাদের আজকে যেখানে ডেস্টিনেশন নায়েসনা, প্রায় 300 কিলোমিটার। তো ওইখান থেকেই মেনলি গার্ডেন রুটটা শুরু হচ্ছে। এটা খুবই একটা সিনিক ড্রাইভ। আমরা এই রেস্টুরেন্টটায় খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এটাই হচ্ছে এই রেস্টুরেন্ট, যেটা আমি একটু আগেই বাইরে থেকে দেখিয়েছিলাম। আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে এসেছি এবং আমাদের খাবার অর্ডার করা দেওয়া হয়ে গেছে। মেনলি আমরা স্যান্ডউইচই অর্ডার করেছি। আর এই জায়গায় আমরা বসেছি, এখানে ভাবে বসে আছে। আর বাইরে থেকে কিছু অনবদ্য ভিউ আসছে। বাইরে থেকে কিছু অনবদ্য ভিউ আছে এখান থেকে। আর এই দিকে আমরা আমাদের গাড়ি পার্ক করে রেখেছি। আর এই জায়গাটা থেকে কিছু অনবদ্য ভিউ এখান থেকে রয়েছে। তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি, খাবার এখনো আসেনি, আমরা খাবারের জন্য ওয়েট করছি। অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে এসছে ফাইনালি। এই আমাদের আজকে স্যান্ডউইচ, চিকেন অ্যান্ড মেও, আর ওইদিকে আমনজিদের খাবার চলে এসছে। তো খাবারটাকে এনজয় করি। এরপর এখন আমাদের অনেক দূর রাস্তা যেতে হবে। কেপটাউন থেকে চলা শুরু করে 400 কিলোমিটার রাস্তা কমপ্লিট করে এখন আমরা পৌঁছেছি মিসাল বে নামক একটি জায়গায়। এটা একটা ছোট শহর, সাউথ আফ্রিকার একদম দক্ষিণ দিকে এই শহরটা অবস্থিত এবং এর চারপাশে পুরো সমুদ্রে ঘেরা। মানে এই শহরে প্রচুর বিচ রয়েছে। তো আজকে আমরা আর কোনো রকম বিচে যাচ্ছি না, কেন অলরেডি আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। কারণ আমরা আসার সময় অনেক জায়গায় দাঁড়িয়ে এসেছি, কেন রুটটা এতটাই সুন্দর, তো সব জায়গাতেই মনে হচ্ছিল একটু দাঁড়িয়ে যাই। তো মোটামুটি 400 কিলোমিটার রাস্তা কমপ্লিট করে এখন আমরা পৌঁছেছি মিসাল বেতে। এখন এখানে আমরা একটু দাঁড়িয়েছি, কেন অনেকক্ষণ থেকে আমরা ড্রাইভ করছি। তো আর মিডিলে আমরা সেইভাবে খাওয়ার জন্য তেমনভাবে কোথাও দাঁড়াইনি। তো এখানে আমরা দাঁড়িয়েছি কিছু জিনিসপত্র কেনার জন্য, খাওয়ার জন্য। তো এই মিসাল বেতে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা এসে জানলাম, এখানে একটা কেভ আছে, যা নাম কি, দ্য পয়েন্ট অফ হিউম্যান অরিজিন বলে একটা কেভ আছে এখানে। সাউথ আফ্রিকার প্রত্নতাত্ত্বিকদের মতে এই কেভেই প্রথম হিউম্যানের অরিজিন পাওয়া গেছে। মানে হিউম্যানদের, আদিম মানুষের অস্তিত্ব পাওয়া গেছে। এবং প্রত্নতাত্ত্বিকবিদরা এই কেভটা আবিষ্কার করেছিল 1997 সালে। সাউথ আফ্রিকার প্রত্নতাত্ত্বিকবিদরা এই কেভটা আবিষ্কার করেছিল 1997 সালে। আর এই কেভটা দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অবস্থিত। মিনস ওই কেভটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো আমরা আজকে আর এই কেভটায় যেতে পারলাম না, কেন কেভটায় যেতে গেলে আগে থাকতে ট্যুর বুক করতে হয়। আর আমাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতাও ছিল না, আর আমাদের কোনো প্ল্যানও ছিল না এই কেভটা ভিজিট করার। তো এখানে এসে আমরা এই বিষয়ে জানতে পারলাম। বাট আজকে আমরা ট্যুর বুক করতে পারলাম না, কেন অলরেডি ওদের যে ট্যুর সেটা বুক হয়ে গেছে, সেটা ফুল হয়ে গেছে। তো আমরা প্ল্যান করছি যদি ফেরার দিন, আমরা যেদিনকে ফিরবো, আমরা হয়তো সেম রুটেই ফিরবো। তো ফেরার দিন যদি আমরা তাড়াতাড়ি আসতে পারি মিসাল বেতে, তাহলে আমরা এই জায়গায় দাঁড়িয়ে এই কেভটা ভিজিট করব। তার জন্য আমরা আগে থাকতে আমাদের বুকিংটা করে রাখবো এই কেভটা ভিজিট করার জন্য। আজকে আর যেতে পারলাম না। তো এখন আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করব
নাইসনার উদ্দেশ্যে। এখান থেকে নাইসনা এখনও 150 থেকে 200 কিলোমিটার, আর এরপরেই শুরু হচ্ছে গার্ডেন রুট। চলুন দেখা যাক গার্ডেন রুট। এর পরেই শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত গার্ডেন রুট। গার্ডেন রুট কথার আক্ষরিক মানে হলো বাগানের পথ। এই পথ দিয়ে চলতে চলতে বারবার মনে হচ্ছিল নামটা যে বা যারা দিয়েছে তারা কোথাও ভুল করেনি। এখানে প্রকৃতি যেভাবে নিজেকে সাজিয়ে তুলেছে যেন মনে হচ্ছিল নামের সাথে দৃশ্যপট যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। মনে হচ্ছিল কেউ যত্ন নিয়ে পথটাকে সাজিয়েছে বাগানের মতো সুন্দর করে। এই গার্ডেন রুট ওয়েস্টার্ন কেপ এর মোসেল বে থেকে শুরু হয়ে ইস্টার্ন কেপের স্ট্রম রিভার পর্যন্ত বিস্তৃত, যার মোট দৈর্ঘ্য হলো প্রায় 300 কিমি। প্রায় 550 কিলোমিটার জার্নি করে অবশেষে আমরা পৌঁছে গেছি নাইসনা। এটাই হচ্ছে নাইসনা, বাট আমরা এখনও হোটেলে চেকিং করিনি, কারণ আমরা আগেই চলে এসেছি নাইসনার সবথেকে হ্যাপেনিং প্লেস, যেটা নাইসনা ওয়াটারফ্রন্ট, সেই ওয়াটারফ্রন্ট এরিয়ায়। তো এই সামনেই আছে আমার ওয়াটারফ্রন্ট এরিয়া, তো এখন ওইখানেই যাব। এইখানে ঘুরে তারপর আমরা হোটেলে চেক ইন করবো। কারণ আমরা যদি সন্ধ্যের দিকে এখানে আসবো মনে করতাম, সন্ধ্যের দিকে এখানকার সব দোকান বন্ধ হয়ে যেত, তো আমরা আর এই জায়গাটা আর সন্ধ্যেবেলায় এক্সপ্লোর করতে পারতাম না। তার জন্যে আমরা আগে ভাবলাম হোটেলে চেক ইন না করে আগে এই জায়গাটা ঘুরে দেখা যাক। এই জায়গাটাও খুবই সুন্দর, এখানে প্রচুর ক্রুজ আছে, অনেক দোকান আছে। বেসিক্যালি কোনো একটা ট্যুরিস্ট জায়গায় যেরকম দোকান হয় সেরকম দোকানই এইখানে রয়েছে। তো আমরাও যাব ভিতরের দিকে, দেখবো এখানে কী কী পাওয়া যায়। খুবই সুন্দর জায়গাটা, আর আপনাদেরকেও দেখাবো নাইসনা ওয়াটার। এই হচ্ছে নাইসনা ওয়াটারফ্রন্ট এরিয়া, আর এটাই হচ্ছে ওয়াটারফ্রন্টের মার্কেট। এখানে দুধারে সমস্ত মার্কেটগুলো রয়েছে, আর এই সামনেই বিভিন্ন ক্রুজ সাফারি এগুলো রয়েছে। এই দিকে সমস্ত দোকান রয়েছে। এখানকার এই লোকাল হ্যান্ডক্রাফটের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, ফ্রিজ ম্যাগনেট, এছাড়াও আরও অনেক অন্যরকম জিনিসও এখানে পাওয়া যাচ্ছে। বেসিক্যালি কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনে বা কোনো বিচ সাইডে যেরকম দোকান হয় সেই রকম দোকানই এইখানেও রয়েছে। করতে আর একটা খুব সুন্দর জিনিস এই মলের মধ্যেই যেটা আমি দেখতে পেলাম, এখানে এই নাইসনা শহরের একটা রেপ্লিকা বানানো রয়েছে। এইটার মধ্যে এই কাঁচ দিয়ে ঘেরা এই জায়গাটা রয়েছে, এর মধ্যে পুরো নাইসনা শহরের একটা রেপ্লিকা বানানো রয়েছে। দেখুন কি সুন্দর এটা। আর এই গাড়িগুলো, এই যে ট্রেনগুলো রয়েছে এখানে, এইগুলোও চলে। একটা ট্রেনই আমার সামনে এক্ষুনি চলছে, যেটা আমি দেখাবো। হ্যাঁ, ট্রেনটা ওইদিকে যাচ্ছে। আর মানে পুরো নাইসনা শহরটার রেপ্লিকাটা এখানে বানানো রয়েছে। কি সুন্দরভাবে বানিয়েছে এই নাইসনা শহরের রেপ্লিকাটা। দেখুন, আমি একটু আগে যে বলছিলাম একটা ট্রেন এখানে চলছে, একটা টয় ট্রেন, দেখুন ট্রেনটা চলছে। তো ওইটা যখন চলছে এখানকার সব ট্রেনগুলোই চলে, বাট ওইগুলো এখন বন্ধ রয়েছে, বাট ওই ট্রেনটা এখন চলছে। ট্রেনটা এসএস স্টেশনে এসে বন্ধ হয়ে গেল, বাট খুবই সুন্দর। মানে পুরো নাইসনা শহরের একটা ফুল রেপ্লিকা এখানে বানানো রয়েছে। নাইসনা ওয়াটারফ্রন্ট সাউথ আফ্রিকার গার্ডেন রুটের অন্যতম জনপ্রিয় একটি পর্যটক কেন্দ্র। এটি নাইসনা লাগুনের তীরে অবস্থিত। এখানকার প্রধান আকর্ষণ হলো ওয়াটারক্রাফট, বোট ট্যুর, ক্রুজ ট্যুর।
নায়সনা লাগুনে বিলাসবহুল ইয়টে ভ্রমণ, সানসেট ক্রুজ এবং কায়াকিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। এছাড়াও রয়েছে প্রচুর স্থানীয় মানুষের দোকান, বুটিক এবং রেস্তোরাঁ। তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এখানে রয়েছে প্রচুর বিচ, তার সাথে রয়েছে ব্যাকওয়াটার যেটা আমি একটু আগেই দেখালাম, তার সাথে রয়েছে এখানে প্রচুর হোটেল। তো মূলত এই জায়গাটা তার প্রাকৃতিক পরিবেশের জন্যই খুব বিখ্যাত, তাই দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক এই সাউথ আফ্রিকায় এই নায়সনাতে ঘুরতে আসে। তো আমরাও এসেছি এই নায়সনাতে ঘুরতে। আজকের মতো আমরা আর কোথাও যাব না, আমরা এখন হোটেলে যাব। একটু আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা এখন হোটেলে চেক ইন করিনি, তো আমরা এবার হোটেলে যাব। হোটেলে গিয়ে কালকে আবার এই জায়গাটাকে আমরা এক্সপ্লোর করব। তো এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব নায়সনার আরও কিছু স্পট। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে, অন্য কোনো মুহূর্তকে ফ্রেমবন্দি করে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর যদি খুব ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে, ভালো থাকবেন।